কষ্ট তো পাইছি ভাইয়া, অবশ্যই কষ্ট পাইছি। তাসকিন নাইট বাংলাদেশের গর্ব। সাকিব খেলুক, এটা আমরা চাই। আমার ফেভারিট ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান। অবশ্যই সাকিবকে মিস করা হচ্ছে, কারণ আমি সেই 2007 সাল থেকে খেলা দেখি সাকিবের ভক্ত হিসেবে, এবং আমি খুব করে চাই বাংলাদেশের সকল সিনিয়র ক্রিকেটাররা, বিশেষ করে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে সবাই একসঙ্গে অবসর নিক, সেটা আমি চাই। জি অবশ্যই ভাইয়া, কষ্ট তো পাইছি ভাইয়া, অবশ্যই কষ্ট পাইছি। মানে জি জি ভাইয়া, বাসা বরিশাল, খুব ভালো লাগছে ভাই। বরিশালের বাসা কি বলবো ভাই, মানে খেলা দেখার পরে মানে অনেক কষ্ট লেগে গেছে। এইটাই তামিম ভাই ভালো খেলছে, কিন্তু আরটু ভালো হলে ভালো হতো। রিয়াদ ভাই আরটু ভালো করতো ব্যাটিং, কিন্তু আজকে সেটা পারলো না, ওইটার জন্য কষ্ট লাগছে। প্রথমে আসছিলাম রাজশাহী দল করছিলাম, তারপরে বরিশাল করছি। একটু তো মন খারাপ হবে। আপনার ফেভারিট ক্রিকেটার কে? আমার ফেভারিট ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান। একটু তো মন খারাপ, ওর বেশি মন খারাপ। অবশ্যই মন খারাপ। আশা করেছিলাম সাকিব হাসান যদি এবার আসতো বিপিএলে, খেলাটা অনেক জাঁকজমকপূর্ণ হতো, কিন্তু আনফরচুনেটলি সে আসতে পারে নাই। অবশ্যই আমি হতাশ এবং খুবই কষ্ট লাগলো যে তাকে দেখতে পেলাম না ম্যাচে। আর তামিম অ্যাট ফার্স্ট খুব ভালো শুরু করেছিল, কিন্তু সে মানে তার একটি ভুলের জন্য সে আউট হয়ে গেছে। আশাবাদী পরের ম্যাচে সে ভালো করবে। না, বরিশাল তো এমনি আসলে মোটের উপর ভালো দল, তবে রংপুর তার বেস্টটাই দিছে। এই দুই দলের মধ্যে কোনো এক দল চ্যাম্পিয়ন হবে মোটামুটি বলা যায়। আউটস্ট্যান্ডিং একদম আন্তর্জাতিক মানের আমাদের একটা বলার হলে এখন ও আছে আর কি টি-20-তে বলা যায়। ভবিষ্যৎ খুবই উজ্জ্বল নাহিদ রানার। ভাই ইনশাল্লাহ ভাই, নাহিদ রানার বল আমার অনেক ভালো লাগছিল। নাহিদ রানার সাথে ওর পিছনে আমি বল দিকে ফার্স্ট বল আমি পিছনে ছিলাম, ভাইয়ের সাথে কথা হয়েছিল, মানে এমনিতে জাস্ট হাই লাগছিলাম, ভাই শুনে ডাকছিল, ইয়া বলছিল। জিতে ভালো লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে। আমরা আশা করি আমার পরের ম্যাচগুলো জিতবো, ইনশাল্লাহ কাপ নিবো, গ্লোবাল টি-20-র মধ্যে ইনশাল্লাহ কাপ নেবো। রংপুর আমি মিস করতেছি, মিস করতেছি। ভাই আমার গলা ভাঙছে, সাকিব চিল্লাই আমার গলা ভাঙছে, সাকিব চিল্লাই আমার গলা ভাঙছে আজকে। আমরা চাই সাকিব আবার বাংলাদেশে আসুক, এটাই আমরা প্রত্যাশা করি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেলুক, এটা আমরা চাই। খেলায় হার জিত অবশ্যই আছে, তো আজকে খেলাটা একতরফা হয়ে গেল, ওইটা আশা করি নাই। তামিমের তো এখন অবশ্যই সে অধিনায়ক হিসেবে মনে করেন বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। অভিজ্ঞতার কাজে লাগাইতে পারে না, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর ওনার ব্যাটিংটাও মনে করেন এখন ফর্মে আসতে পারে নাই। ফর্মে আসলে আশা করি নেক্সট ম্যাচ আমরা জিতবো। অবশ্যই হতাশ তো একটু হবই, এরকম একতরফা খেলা হয়ে গেছে, একতরফা খেলা হলে একটু হারার। অবশ্যই নেক্সট ম্যাচ ঘুরে দাঁড়াবো আমরা, আশা করি এটাই। তামিমের পারফরমেন্স যতটুকু আশা করেছিলাম ততটুকু হয় নাই, তারপর সে চেষ্টা করেছে, কিন্তু তার যে নাহিদ রানা যেই বর্তমানে যেই টেন্ডেন্সি নিয়ে বল করতেছে, তার যে মুভমেন্ট, তার যে এখন একটা ভারসাম্য, সেই হিসেবে তামিম একজন সিনিয়র প্লেয়ার হিসেবে অন্ততপক্ষে তাকে একটু দেখে শুনে খেলা উচিত ছিল, অথবা তার যে বলের যে গতি সেটাকে কাজে লাগানো উচিত ছিল। যেখানে হলো যে তামিম আউটের পরে মুশফিক নেমে যে বলটা যে মানে স্লিপে 4 মারলো, তো মানে সে গতিটা কাজে লাগাইছে, কিন্তু ডাউন দ্য ট্র্যাকে গিয়ে তামিম যে শটটা করছে এটা আমাদের মানে একেবারে আশাহত করেছে। আমরা চেয়েছিলাম যে মানে সে আরো কিছুক্ষণ থাকুক, যেহেতু প্রথম ম্যাচে সে একটা মানে মোটামুটি খুব খারাপ হয়ে খেলছে, মোটামুটি না, তিনি খারাপ খেলছে, তো সেই হিসাবে সে আমাদের বাংলাদেশের একজন তারকা প্লেয়ার এবং গতির যে সমাহার তার, সেক্ষেত্রে আমরা আশা করি যে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমাদের দেশটাকে সে রিপ্রেজেন্ট করে। সেক্ষেত্রে তার যদিও আমাদের দল হারছে, ভক্তগুলো হিসেবে একটু আশাহত হয়েছে, কিন্তু নাহিদ রানার পারফরমেন্স অবশ্যই আমাদেরকে ভালো করেছে। আমি বলতে চাই বরিশালের দর্শকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। বরিশাল সামনে ম্যাচ আছে, বরিশাল আরো ভালো করবে ইনশাল্লাহ, বরিশাল জিতবে। হ্যাঁ, অসাধারণ বোলিং, বাংলাদেশের গর্ব তাসকিন। বিশ্বসেরা একসময় তাসকিনের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তাসকিন নাইট বাংলাদেশের গর্ব। সেই সাথে বলতে চাই বরিশাল খেলা আর আছে, বরিশাল দর্শকরা উপভোগ করবে ইনশাল্লাহ, বরিশাল জিতবে, বরিশালের কাপ নিবে ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমরা বরিশালে খেলা দেখতে আসছি এই জায়গায়। তো আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আজকের ম্যাচটা আমরা এরকম আশা করি নাই। তো শান্ত হচ্ছে একটা লর্ড, ওকে যে কিসের জন্য দলে নেয় আমরা বুঝতে পারি না। শান্ত ওই দিন 0 রান করছে, আমরা খুশি হয়েছি, ম্যাচটা ভালো হয়েছে। শান্ত আজকে যে একটা 6 মারছে, ওই সময় মনে করছি যে হয়তো ম্যাচটা গেছে শেষ। তো আমরা অনেক কষ্ট নিয়ে আর কি খেলাটা দেখে আমরা বেরোচ্ছি এখন। নাহিদ রানার বল তো প্রচুর ভয়ঙ্কর বল। নাহিদ রানা তো বাংলাদেশের পেসারদের ভিতরে নাহিদ রানার মতো বলার আমি এই মাত্র ফার্স্ট দেখলাম। হ্যাঁ, অবশ্যই তামিম ইকবাল একজন সিনিয়র প্লেয়ার, তো আমার ফেভারিট প্লেয়ার তামিম ইকবাল। তারও একটু উচিত ছিল যে দেখে শুনে খেলার। তো শুরুটা ভালোই ছিল বরিশালের, তারপর থেকে এক এক করে উইকেটগুলো পড়ে গেল।
কেমন লাগলো? অনেক ভালো আজকে খেলা অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে রংপুরের সাইফ হাসানের ব্যাটিং এবং অ্যালেক্স হেলসের ব্যাটিং। নাহিদ রানার জন্য মূলত বিপিএল আসা, নাহিদ রানার জন্যই মূলত বিপিএল আসা। আজকে আমরা অত্যন্ত খুশি নাহিদ রানার বোলিং দেখে, বিশেষ করে তামিমের বোল্ড আউট দেখে আরো বেশি খুশি। অবশ্যই খেলা উচিত ছিল, ডাউন দ্য উইকেটে আসা মোটেও ঠিক হয়নি, যেহেতু বেস্ট একটা বলার ছিল, ডাউন দ্য উইকেটে আসা মোটেও ঠিক হয়নি। ইনশাল্লাহ শুধু নাহিদ রানা বাংলাদেশের না, পুরো বিশ্বের সুপারস্টার হবে খুব শীঘ্রই, এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবে ইনশাল্লাহ। সাকিবের পর অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে ইনশাল্লাহ আমরা নাহিদ রানাকে খুব শীঘ্রই দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। আজ কিন্তু মানে পারফরম্যান্স তো বাংলাদেশ শুধু বিপিএল না, পুরো মানে বিপিএল ইতিহাস না, শুধু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার এখন তাসকিন, 7 উইকেট।